সারা দেশের নয় জ্বালানি সংকট পটুয়াখালীতেও অব্যাহত রয়েছে। পটুয়াখালীতে আসলে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল, অকটেন এবং ডিজেল কোথা থেকেও সরবরাহ করা হচ্ছে না। দেখা যাচ্ছে রেশনিং পদ্ধতিতে আজকে এই পাম্পে দেওয়া হচ্ছে, আবার আজকে এখান থেকে শেষ হলে আরেক পাম্পে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীর একটি পাম্প সরকার ব্রাদার্স, এখানে কিন্তু বেলা 12টা থেকে তেল সরবরাহ আজকে শুরু হয়েছে, কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে, দীর্ঘ সারি রয়েছে। কেউ কেউ এখানে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও মাত্র 2 লিটার তেল পাচ্ছে বা 200 টাকার তেল পাচ্ছে, এমনটাই জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রামগঞ্জে যে খুচরা যে তেলটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ পেট্রোল এবং অকটেন গ্রামগঞ্জে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। গ্রামগঞ্জ থেকে যারা বিশেষ করে বাইকার, যারা ভাড়ায় চালিত বাইকার চালক, তারা কিন্তু জীবিকার তাগিদে তারা শহরে আসছে এই যে পাম্প থেকে তেল সংগ্রহের জন্য, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটাও কিন্তু এখান থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে জেলা প্রশাসন যে মনিটরিং করছে, তো সেখানে আসলে সেইভাবে এখানে তেল মজুদের উল্লেখযোগ্য কোনো ঘটনা পাওয়া যায়নি। তবে খুচরা বাজারে দিনের বেলায় তেল না পাওয়া গেলেও রাতের বেলায় কিন্তু গ্রামগঞ্জে খুচরা বাজারে তেল পাওয়া যায় এবং সেটা 200 থেকে 250 টাকায় তেল বিক্রি হচ্ছে। আসলে এই তেলটা কোথা থেকে আসে, এর উৎস কোথায়, এ ব্যাপারে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি দেওয়া প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে পাম্পে যাতে এই তেল নিতে আসে যারা সিরিয়ালে দাঁড়ায়, তাদের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সেই জন্য আরও কঠোর মনিটরিং দরকার এবং শৃঙ্খলার ব্যাপারে আরও সচেষ্ট থাকা দরকার বলে এখানকার গ্রাহকরা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালীর জ্বালানি তেল সংকট নিয়ে সর্বশেষ খবর। আহসানুল কবির রিপন, 71 পটুয়াখালী।